পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের ডাকে আজ কলকাতায় এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। মূল দাবি, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষীদের ওপর চলতে থাকা তথাকথিত অত্যাচার ও বৈষম্যের অবসান। মিছিলকারীদের অভিযোগ, শুধুমাত্র বাংলা বলার কারণে বহু মানুষকে ভিনদেশী বলে তকমা দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তারা দাবি তুলেছেন, বাংলা বলা কোনো অপরাধ নয় এবং কেন্দ্রীয় সরকার যেন বাংলা ভাষীদের নিরাপত্তা সুনিশ্চিত করে। সংগঠনের পক্ষ থেকে অমানবিক কার্যক্রম বাতিলের দাবিও জানানো হয়েছে। প্রতিবাদ শান্তিপূর্ণ, তবে এর রাজনৈতিক বার্তা যথেষ্ট স্পষ্ট। এখন দেখার বিষয় প্রশাসন ও কেন্দ্রীয় সরকার এই দাবিগুলির প্রতি কিভাবে সাড়া দেয়। ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। অত্যাচার করা হচ্ছে, কখনো দিল্লিতে অত্যাচার করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলার নাগরিকদের আকাশ থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আস্তে 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 বাংলার নাগরিকদের আকাশ থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এটা কি করে হতে পারে? বিজেপি শাসিত রাজ্যগুলিকে বাঙালিদের উপর অত্যাচার, বাংলা ভাষার উপর অত্যাচারের জন্য একাধিকবার কংগ্রেস কিন্তু রাস্তায় নেমেছে। এবার যুব কংগ্রেসের মূল দাবি হচ্ছে রাজভবনের দিকে যাওয়ার জন্য। তাদের যেসব মূল দাবিগুলো রয়েছে, বাংলায় এসআইআর করা যাবে না, তাদের বাংলাদেশে তকমা দেওয়া যাবে না, বাংলা ভাষা বললেই কি তারা বাংলাদেশি, এই যে দাবিগুলো রয়েছে বাঙালিদের উপর একাধিকবার অত্যাচার, তারা এই অত্যাচারের দাবিতে কিন্তু আজকে রাজপথে নেমেছে। তারা রাজভবনে যাবে তাদের দাবিগুলো জানানোর জন্য। যে আমি আমার চিত্র সাংবাদিক শুভদীপকে দেখানোর কথা বলবো সেই ছবিটি, যে মিছিল কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। তুমি দেখো এই মিছিল আস্তে আস্তে কিভাবে এগিয়ে যেতে চলেছে। তারা তাদের একাধিক যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর উদ্দেশ্যে তারা রওনা দিয়েছে এবং একাধিক যুব সমাজ যারা রয়েছে তারা কিন্তু মিছিলে তারা যোগ দিয়েছে। সময় এখন 3টে। যেসব আন্দোলনকারীরা এবং যারা কংগ্রেস কর্মীরা ছিল তাদের কিন্তু পুলিশ তুলে নেওয়া যেত, কিন্তু এখানে যে নিউ মার্কেট এলাকায় যে পুলিশ এখনো কিন্তু মজুদ রয়েছে, তাদেরকে তুলে নেওয়া হয়েছে। এবার এটাই এখন দেখা যে তারা কি আবারও আন্দোলনে নামবে, না এখানেই তারা আন্দোলনটা তারা স্থগিত রাখবে। ক্যামেরায় শুভদীপের সঙ্গে আমি রেশমি খাতুন, ক্রাইম প্রেস বেঙ্গল, কলকাতা। কিন্তু দেখতে পেলেন যেসব কংগ্রেস কর্মীরা ছিল এবং যেসব আন্দোলনকারীরা ছিল তাদের কিন্তু এক এক করে টেনে হিচড়ে ব্যানের মধ্যে তোলা হচ্ছে এবং তারা যে তাদের দাবিগুলো যে রাজভবনে জানানো তো দূরের কথা, যে জানানো হচ্ছে তাদেরও কিন্তু জানানো দিচ্ছে না পুলিশ, তাদেরকে কিন্তু টেনে হিচড়ে বিভিন্ন তোলা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু একভাবে কিভাবে তোলেছে, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে টেনে হিচড়ে। इस प्रोटेस्ट के खिलाफ में हम राजभवन जाना चाह रहे थे, प्रशासन हम लोग को राजभवन जाने नहीं दिया। इसके हम लोग को यहाँ पर अरेस्ट करने का काम किया। हम বাঙালিদের বারবার রোহিঙ্গা বলা হচ্ছে, এই না আপনি কি বলবেন? এটা হাস্যস্কর একটা বিষয়। সারা দেশে সারা পৃথিবীতে 20 লক্ষ রোহিঙ্গা আছে, কিন্তু ভারতীয় জনতা পার্টির নেতারা বলছে যে বাংলাতে নাকি 1 কোটি রোহিঙ্গা আছে। এটা একটা মিথ্যাচার ছাড়া আর কিছু নয়। কেউ রোহিঙ্গা নেই বাংলাতে, বাংলাতে সবাই বাঙালি, বাংলাতে কেউ রোহিঙ্গা নেই। বাংলাতে এসআইআর হবে, বাংলাতে এসআইআর হবে, এটা কি বলছে? আমরা এসআইআর মানব না। আমাদের দলনেতা পরিষ্কার বলেছে
উদ্দেশ্য খুব গভীর ষড়যন্ত্র আছে। নির্বাচন কমিশন বিজেপি যোগ সাজস করে আপনার গভীর ষড়যন্ত্র আছে। এই ষড়যন্ত্র আমরা কোনোভাবে আমরা মানবো না। এসআর আমরা মানছি না। উই রিজেক্ট এসআর। তাদের যে মূল দাবিগুলো আছে এবং বাংলাতে এটাই হবে না, বাঙালিদের বাংলাদেশে তন্ত্র দেওয়া যাবে না, সেই দাবি নিয়ে কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে তারা রাজভবনের উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন তাদের যেসব মিছিল তারা নেমেছিল, যেসব যারা এই মিছিলের অংশগ্রহণ করছিল তাদেরকে কিভাবে টেনে হেঁচড়ে তোলা হচ্ছে। তাদের কিন্তু এই যে ব্যারিকেড রয়েছে এখানে কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয়েছে এবং পুলিশ কিন্তু তাদেরকে টেনে হিঁচড়ে তাদের যে ভ্যান আছে ভ্যানের মধ্যে তোলা হচ্ছে এবং তাদের কিন্তু তারা শান্তভাবে মিছিলটা করছিল, তারা কোনো রকম কোনো কিছু করছে না, তারা শান্তভাবে চলছে। তাদের মিছিলের মাঝখানে তাদের কিন্তু টেনে হিঁচড়ে তোলা হচ্ছে। সেই ছবি আমি দেখাতে বলবো যে ঠিক যতজন ছিল তার বেশিরভাগ জন কিন্তু তোলা হয়েছে। আপনাদের এইভাবে টেনে হিঁচড়ে কেন তোলা হচ্ছে? আমরা প্রতিবাদ করেছি বলে আমরা প্রতিবাদ করেছি, হামলা করেছি, তাই জন্য আমরা ধরা হয়েছে। এই জন্য আমরা মহিলা পুলিশ নেই, মহিলাকে অ্যারেস্ট করেছে মহিলা পুলিশ নেই, মহিলাকে অ্যারেস্ট করেছে মহিলা পুলিশ নেই, গাড়িতে টানাটানি করছে পুলিশ, মহিলাকে অ্যারেস্ট করেছে মহিলা পুলিশ। আপনারা তো শান্তভাবে মিছিল করছিলেন, এখানে মহিলাকে অ্যারেস্ট করেছে মহিলা পুলিশ নেই। তারপরে কংগ্রেস কর্মীদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় রয়েছে। এবারে তাদের দাবি হচ্ছে যে মহিলাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে কিন্তু সেখানে মহিলা পুলিশ ছিল না। তাদের কিন্তু অন্য ভাবে যে দাবি রয়েছে তারা কিন্তু দাবি চালানোর চেষ্টা করছিল, তারাও তো বিভিন্ন, কিন্তু তাদের দাবি একটাই, পুলিশও তো বাঙালি, তাহলে পুলিশ কেন আটকাচ্ছে তাদেরকে? তাদের রাজভবনে কেন যেতে দেওয়া হচ্ছে না? শুভদীপ, আমার ক্যামেরা চিত্র সাংবাদিককে দেখাবো, শুভদীপ তুমি দেখাও তাদের দাবিটা কি, তাদের কিভাবে টেনে হিঁচড়ে তোলা হয়েছে তাদেরকে। তারা কিন্তু এই রাস্তা দিয়ে পুরো শান্তিপূর্ণভাবে মিছিল করছিল এবং এই যে ব্যারিকেড রয়েছে এই ব্যারিকেডের মাঝখানে তাদের কিন্তু আটকানো হয়েছে। ঠিক যে নিউ মার্কেটে যাওয়ার পথ আছে সেই সোজা পথে কিন্তু তাদেরকে আটকানো হয়েছে এবং আস্তে আস্তে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে ভ্যানে করে, তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে ভ্যানেতে। যারা মিছিলে এসেছিল, যারা আন্দোলনে এসেছিল তাদেরকে একের পর এক করে কিন্তু তোলা হচ্ছে, তাদেরকে টেনে হিঁচড়ে তোলা হচ্ছে। একের পর এক আন্দোলনকারীরা যারা ছিল তাদেরকে পুরো টেনে হিঁচড়ে তোলা হয়েছে এবং তাদেরকে তাদের এই অপরাধ তারা দাবি করছে এটাই অপরাধ না তারা বাংলা কথা বলছে এটাই অপরাধ, তাদের জানাবে। পুলিশ দিয়ে আমাকে নির্যাতন করে টেনে হিচড়ে গাড়িতে তোলা হয়েছে কিন্তু একটা মহিলা কনস্টেবল নেই। আপনাকে কি মহিলা পুলিশ অ্যারেস্ট করেনি? না, ছেলে পুলিশ অ্যারেস্ট করেছে। বাংলার মুখ্যমন্ত্রী कोई समझ में नहीं आ रहा है कि पुलिस क्यों रोकेगा। पुलिस का रोकने का अधिकार नहीं है। हमने पीसफुल पॉलिटिक्स कर रहा है, पीसफुल मिছিল कर रहा है। ये पुलिस बंगाल का पुलिस नहीं है, ये पुलिस अमित शाह का है, मोदी का पुलिस है। बंगाली के ऊपर जुल्म हो रहा है। मेरा नाम হাবিবুর রহমান, मैं यूथ कांग्रेस जनरल सेक्रेटरी हूँ वेस्ट बंगाल का। পুলিশ আপনাদেরকে কেন আটকেছে? পুলিশ কি তাহলে বাঙালি নয়? পুলিশ মমতার কাছে প্রমোশন পাবে, মমতার কাছে প্রমোশন পাবে। কেন? বাংলার পুলিশ তো এটা বাঙালির উপরে কাজ করে না, এটা বিজেপি এর কাজ করে। মনে রাখবেন, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, আপনি বাঙালি, সর্বপ্রথম আপনি বাঙালি। বাঙালিতে করে আক্রমণ হচ্ছে না, আপনারা একটা কিছু করছে না। যুব কংগ্রেস রাজপথে আন্দোলন করছে আর আপনারা আটকাবেন। এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি করতে যাচ্ছে? নবান্নে বসে কি করছে? যুব কংগ্রেস আটকালে কি বাঙালিদের শাসন থেকে বাঁচাতে পারবেন? বিজেপি শাসন থেকে আপনি বাঁচাতে পারবেন? আমি বাংলার মুখ্যমন্ত্রী প্রশ্ন করছি, আমার নাম হাবিবুর রহমান, আমি যুব কংগ্রেসের নেতা। মনে রাখবেন, বাংলার মুখ্যমন্ত্রী যুব কংগ্রেসের। যেভাবে গ্রেফতার করা হলো এবং আজকের যে দাবি ছিল রাজভবন অভিযান, কি বলবে? দেখুন, আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করে যাচ্ছিলাম। আমাদের দাবি ছিল যে বাঙালিদের উপরে অত্যাচার হচ্ছে বিজেপি শাসিততে। যুব কংগ্রেস নেতৃত্বে রাজভবন চলো, গভর্নর হাউসে গভর্নর উপর ডেপুটেশন দেওয়ার জন্য আমরা শান্তিভাবে যাচ্ছিলাম। হঠাৎ করে দেখলাম কলকাতার 4-5টা এসি যারা প্রমোট ডিসি হতে চান মমতা ব্যানার্জির কাছে, তারা বাঙালি নয়, তারা বিজেপির ক্যাডার। মমতা ব্যানার্জি নিজে একটা মুখ্যমন্ত্রী নাই, তিনি আরএসএস মেম্বার। গায়ে মানে না নিজে মরণ।
যাবারই তো জায়গা নেই, ওদিকে গেল কি করে লোক? দেখি দেখি ওদিকে মনে হয় খোলা আছে নাকি? খোলা আছে নাকি? থোড়ি টপটাবি নাকি? দেখি একটু যে বাঙালিদের সুচিত আছে না, তার কোনো অধিকার নেই, বাংলাতে থাকা অধিকার নেই। তাই প্রতিবাদী আন্দোলন আজকের এই রাজভবন অভিযানে পরে যুব কংগ্রেসের প্রাক্তন নেতৃত্বরা উপস্থিত আছেন। উপস্থিত আছেন বাংলার পুলিশ, বাংলা সরকারের মমতা ব্যানার্জি বাঙালি না বিজেপির লোক। তার প্রমাণ হবে যেখানে বিজেপি দালালি করবে, সেখানে আমাদের কোনো মিছিল আটকাবে, সেখানে আমরা বুঝে যাবে যে পুলিশ কাকে আটকাচ্ছে। কেন আমরা তো রাজ্য সরকার বিরুদ্ধে যাচ্ছি না, আমরা কেন্দ্রীয় সরকার বিরুদ্ধে যাচ্ছি। কেন্দ্র সরকার গন্ধা নীতি, তার বিরুদ্ধে আমরা রাজপথে আন্দোলন করতে যাচ্ছি। তাই আমাদের আজকে প্রতিটা জেলা থেকে মানুষ হচ্ছে বিজেপি কি করবে। এই শ্রমিক ভোটাররা বলছে যে বাঙালিদের ভোট দেবে, বাঙালিদের ছুটে দিতে পারছেন উড়িষ্যা, ইউপি, দিল্লি, রাজস্থান, মহারাষ্ট্রে, মধ্যপ্রদেশে এরা বাঙালিকে সুযোগ দিতে পারবে না। কারণ এরা ভোটের রাজনীতি করে, এরা ভোটের রাজনীতি করে। এই বাংলা মানুষ কোনোদিন মেনে নেবে না। তাই আমি বলতে চাইছি বাঙালিদের করে, বাঙালিবাসীদের করে বলছি, আমরা বাঙালি, আমরা পশ্চিমবঙ্গ নাগরিক, আমরা বাংলাদেশি নয়। আমাদের এখানে বাপ দাদা ঠাকুরের সম্পত্তি আছে, আমার কোনো রঙ্গিয়া নাই। কিন্তু বিজেপি ভোটের রাজনীতি করতে চাইছেন। মমতা ব্যানার্জি কোথায় রাজপথে, কোথায় কোথায় আন্দোলন করছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? খালি ভোটের রাজনীতি করবেন, ভোটের রাজনীতি চলবে না। লক্ষ্মী ভান্ডার দিলে কোনো কাজ হবে না, বাঙালিদের সুরক্ষা দিতে হবে। কেন পার্লামেন্ট আওয়াজ তুলছেন না? প্রশ্ন করুন, কেন পার্লামেন্ট আওয়াজ তুলছেন না? প্রশ্ন করুন, কেন দিল্লিতে প্রেস কনফারেন্স করছে না যে বাঙালির উপর এত জুলুম হচ্ছে? আমাদের এমপি শাকান চৌধুরী পার্লামেন্টে কাগজ লেখা দিয়েছে ওমরাকে যে আমাদের এখানকার ছেলেদেরকে ডিটেনশন ক্যাম্প করে পাঠিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। তাই তাই একমাত্র জাতীয় দল যুব কংগ্রেস রাহুল গান্ধী আওয়াজ তুলছে, এই মমতা ব্যানার্জি কিছু করবে না। মমতা ব্যানার্জি বাংলা রাজনীতি করবে, কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন বাংলা থেকে একটা মানুষের নামও বাদ যাবে না, নাম বাদ হলে জামাও বাজিয়ে দেবেন। কি বলবেন? বাঙালিদের নাম্বার যাবে না, তার কি প্রমাণ আছে জিজ্ঞেস করুন। ওসব ভতাবাজি। উনি 1,10,000 টাকা দেবে পুজোর অনুষ্ঠানে, এটা বাঙালির সুরক্ষা? বাঙালিদের এইটা প্রমাণ? বাঙালিদের নাগরিকদের সুরক্ষা দিতে হবে, তার ঘর বাড়ি জায়গা জমি সুরক্ষা দিতে হবে। এই পুজোর মন্দিরে টাকা দিলে বাঙালিরা সুরক্ষা থাকতে পারে না। এই ভোটের রাজনীতি চলবে না বাংলার মধ্যে। বাংলার মানুষ, নিজেদের রাজ্যের মানুষ সুরক্ষিত দায়িত্ব কার আছে? বাংলার মুখ্যমন্ত্রী। আমি তাই বলছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, আপনারা বাংলার মানুষকে সুরক্ষা দিন, এই নোংরামি রাজনীতি করবেন না। নোংরামি রাজনীতি করলে রাজপথে যুব কংগ্রেস লেখা দেবেন, ভুলে যাবেন না মমতা ব্যানার্জি। মমতাজি ভুলে যাবেন না, আপনি এই যুব কংগ্রেসের সভাপতি হয়েছিলেন, রাজীব গান্ধী হাত ধরে আপনি বাংলা যুব কংগ্রেস সভাপতি হয়েছিলেন, আর সেই যুব কংগ্রেস রাজপথে আন্দোলন করছে। তাই আমরা বলে দিলাম। আজকে আপনাদের রাজভবন অভিযান কেন? আপনারা জানেন আজকে নানা রাজ্যে বাঙালিরা যার পর নাই নিপীড়িত হচ্ছে। তাদেরকে নাম বললে, বিএসটি বাসের মধ্যে একটা বিশ্বজিৎ চক্রবর্তী নামে একজন বিএসটি বাস চালক নিজের নাম বলেছে বলে বেধড়ক পেটানি খেয়েছে। সুতরাং আজকে অসমে বলুন, আপনি দিল্লিতে বলুন, আপনি মহারাষ্ট্রে বলুন, ওড়িশায় বলুন, নানা জায়গায় মানুষের নাম বললে পর্যন্ত যেখানে মার খেতে হচ্ছে। তাই আজকে বাঙালিদের সংস্কৃতি, বাঙালিদের সঙ্গীত, বাঙালিদের ভাষা সবকিছু বিপন্ন। এরকম সময় সরকার কিছুই স্টেপ নিচ্ছে না, স্পেশালি রাজ্য সরকার। আপনারা ভেবে দেখুন, এত বছর ধরে পরিযায়ী শ্রমিকরা বাইরে গিয়ে কাজ করছে। আমরা দেখেছি করোনার সময় লোকে হেঁটে হেঁটে ফিরছে। আমরা স্পেশাল বাসের, স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছিলাম সেই মানুষগুলোর ফেরার জন্য। তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য আমাদের সরকার কি করছে? রাজ্য সরকারের কথা ছেড়ে দিলাম, কেন্দ্র সরকার কি করছে? তেমনি বিহারে আপনারা যদি দেখেন, মানুষকে আজকে ভোটার কার্ড ছাড়াও নাকি অন্য নথি দেখাতে হবে সে ভোটার প্রমাণ করার জন্য। কারা বলছে? যারা কালকে ওদের ভোটেই
সরকারে এসে দাঁড়িয়েছিল, তাহলে কি তাদেরকে আমরা অবৈধ সরকার বলবো? এই দুটো ইস্যু নিয়ে আজকে আমরা ভাষাগতভাবে রিজনাল ডিসক্রিপেন্সি নিয়ে, তোমার রং নিয়ে, তোমার রূপ নিয়ে, তোমার কাস্ট নিয়ে, তোমার রিলিজিয়ন নিয়ে নানাভাবে দেশকে বিভাজন করা হচ্ছে, সেটা জাতীয় কংগ্রেস কোনোভাবেই হতে দেবে না। তাই আমরা রাস্তায় আছি। আজকে যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা রাজভবন ঘেরাও করার কর্মসূচি নিয়েছি। যদি আমাদেরকে রাজভবনে না পৌঁছতে দেওয়া হয়, আমরা তাহলে জেল ভরো আন্দোলন করব এবং যত লোক পারি একসঙ্গে জেলে প্রবেশ করব। এটাই আমাদের প্ল্যান। আমরা আসাম দেখেছি, আমরা বিহার দেখেছি, বাংলায় আছে এসআইআর। একদম তাহলে কি আমরা বাংলাতেও বাংলার মানুষ ডিটেনশন ক্যাম্পে যাবে কি বলবো? এসআইআর বাংলায় আসার আগে আপনি দুদিন আগে, জানি না রাহুল গান্ধীর একটা স্টেটমেন্ট হয়েছে, পড়েছেন কিনা, জেনেছেন কিনা। রাহুল গান্ধী বলেছেন আমরা কিন্তু ইলেকশন কমিশনকে ছাড়বো না, আমরা স্টেপস নেব এবং আমাদের স্টেপস এমন হবে যে ইলেকশন কমিশনের এগেনস্টে আমরা অ্যাকশন নিয়ে আসবো। এবং সেটা শুনে আবার ইলেকশন কমিশন যেটাকে ইগনোর করা হোক, এটা নাকি বাচালতা বলে স্টেটমেন্ট করেছেন। সুতরাং এটা ডাইরেক্ট সংঘর্ষ হচ্ছে এখন সরকারের যে নানা ধরনের এজেন্সিস, ইলেকশন কমিশন বলুন, ইডি বলুন, সিবিআই বলুন, সবকটা এজেন্সিকে সরকার ইউজ করছে নিজের জন্য, নিজের দিকে সরিয়ে নিয়ে। রাহুল গান্ধী দাঁড়িয়ে আছেন তার মাঝখানে। পার্লামেন্টে প্রতিদিন এটা নিয়ে ডিবেট হচ্ছে, আপনারা দেখে থাকবেন হয়তো। সিন্দুরকে নিয়ে, অপারেশন সিন্দুরকে নিয়ে আমরা ছিঁড়ে খাচ্ছি সরকারকে। সুতরাং এই ইস্যুটাকে আমরা কিছুতেই এগোতে দেবো না, এসআইটি কিছুতেই বেঙ্গলে হবে না, এবং বিহারেও যাতে এটা ইমপ্লিমেন্টেশন না হয় তার জন্য বদ্ধপরিকর আমরা, এবং ভারতীয় জাতীয় কংগ্রেস এই ইমপ্লিমেন্টেশনটার মাঝখানে দাঁড়িয়ে আছে। বিজেপির তরফ থেকে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে রোহিঙ্গা ভোটার রয়েছে, যাকে ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস। ওরা কি ব্যবহার করছে না? ওরাও ব্যবহার করছে, তৃণমূল কংগ্রেসও ব্যবহার করছে। আমার মনে হয় এই তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে একটা নরমে গরমে সারাক্ষণ গেম চলে। ওরা হঠাৎ করে দেখাতে যায় যে আমরা বিরোধী আছি, এবং বিজেপি কিছু কিছু প্রোগ্রাম নিয়ে আসছে তৃণমূলের এগেনস্টে। ওরা চাইছে একটা টু পার্টি সিস্টেম বেঙ্গলে বজায় থাকুক, ন্যারেটিভটা যাতে কোনোভাবেই কংগ্রেসের দিকে, কোনোভাবেই লেফটের দিকে, মামেদের দিকে না যেতে পারে, এবং এই টু পার্টি নিয়ে দুজনে মিলে মিল বাঁটকে খাएंगे। দিদি এবং মোদি সেই ইকুয়েশন আমরা নানাভাবে নানা জায়গায় দেখেছি। মমতা ব্যানার্জিকে নিয়ে ভূয়সী প্রশংসা করতে দেখেছি আরএসএস কে, উনি নাকি দুর্গা দেবীর রূপ। সুতরাং আমরা জানি এই কনাইভেন্সটা দুটো দলের মাঝখানে, এবং আমরা খুব বদ্ধপরিকর যে এই ধরনের কনাইভেন্সকে আমরা জায়গা দিতে দেব না। বেঙ্গলে অন্তত আমরা চেষ্টা করছি যাতে ইলেকশন অ্যাজ স্মুথ অ্যাজ পসিবল হতে পারে। বিহারেও আমরা চেষ্টা করছি, এবং এটা নিয়ে পার্লামেন্টেও আমাদের বক্তব্য চলছে। গরু কিনে নিয়ে যাওয়ার সময় একদল মানুষকে হেনস্থা করা হলো মোবাইল থেকে। এটা উত্তরপ্রদেশ নয়, গুজরাট নয়, কোন পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের 41 নম্বর ওয়ার্ডের ঘটনা। কি বলবো? সত্যি তাই। এই জাত নিয়ে, মানুষের কাস্ট নিয়ে, ল্যাঙ্গুয়েজ নিয়ে, আমি কোন পশু খাবো, কোন পশুকে গার্ড করব, কোন পশুকে পুজো করব, এই পুরো বিভাজনের খেলাটাই ঠিক যেরকম ভাবে ইংরেজরা একটা সময় ডিভাইড অ্যান্ড রুল করে এসেছে, কিভাবে মানুষকে বিভক্ত করে তাদের উপরে রাজ করা যায়। কারণ তাহলে কি বাংলার মানুষ ডিটেনশন ক্যাম্পে যাবে কি বলবেন? না দেখুন, বিজেপি শাসিত, আমি এর আগেও বলেছি অনেকবার, যে বিজেপির যে রাজনৈতিক দলের যে মূল কাজ, যে মানুষের সেবার কাজ, সেটি কোনোদিন এই শাসক দল মানুষের স্বার্থে কোনো কাজ করেনি। এরা এদের গদিকে বাঁচিয়ে রাখার জন্য মানুষের সাথে মানুষের, ভাইয়ের সাথে ভাইয়ের, জাতির লড়াই, ভাষার লড়াই, এই মারামারি লড়াই সবসময় সাধারণ মানুষের মধ্যে এরা লাগিয়ে রেখেছে। এটি সাধারণ মানুষের কাজ নয়। আর এই সমস্ত কিছু অন্যায়ের বিরুদ্ধে আমাদের নেতা রাহুল গান্ধী যেভাবে প্রতিবাদ, যেভাবে আওয়াজ তুলেছে ভারতের সাধারণ মানুষের জন্য, তো আমাদের সাধারণ মানুষের রাহুল গান্ধীর সাথে সাথ দিয়ে এই সরকারের বিরুদ্ধে আজ আমরা রাস্তায় নামছি, লড়াই করছি। ধরুন, দেখুন, এই হিন্দু মুসলিম ধর্ম নিয়ে যে রাজনীতি বিজেপির, একটা কোনো ধর্মগ্রন্থই কিন্তু বলে দেয়নি যে রেপ করো, কোনো ধর্মগ্রন্থ বলে দেয়নি তোমরা চুরি করো, দুর্নীতি করো। এইগুলো যখন ধর্মগ্রন্থে লেখা নেই, এইগুলোকে নিয়ে ধর্ম নিয়ে রাজনীতি করা হয় না কেন? মন্দির মসজিদ নিয়ে শুধু ধর্মের কথা ভাবে রাজনীতি করা হয় কেন? ধর্ম হচ্ছে মানুষের ভালো কাজে লাগার জন্য, ধর্ম কোনোদিন কোনো মানুষের ক্ষতি করতে চায় না। তাহলে আজ এই শাসক দল, এখন বর্তমানে বিজেপি শাসিত রাজ্য বলুন এবং আমাদের বাংলার যে তৃণমূল শাসক দল, এরা দুজনে মিলেমিশে চক্রান্ত করে এই ধরনের একটা নোংরা রাজনীতি খেলছে। ঠিক 26-এ বাংলায় বিধানসভা ভোটের আগেই বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদেরকে ধরে ধরে বেছে বেছে মারা হচ্ছে। এটিও একটি এই রাজনৈতিক চক্রান্ত, যার কারণে বাংলার একটা রাজনৈতিক পরিবেশ মহল যাতে বিগড়ে থাকে, ভাই ভাই মানুষের সাথে মন্দির মসজিদ, ধর্ম নিয়ে, ভাষা নিয়ে এইভাবে মারামারি করতে থাকে। আমরা যেমন বাঙালিরা বাংলা ভাষাকে সম্মান করে থাকি, আমরা ভারতবর্ষের সমস্ত ভাষাকেই সম্মান করে থাকি, সমানভাবে সম্মান করে থাকি। অতএব আমাদেরকে ভাইচারা মানিয়ে থাকতে হবে। কোন রকম রাজনৈতিক কোনো দলের হিংস্রভাবে চক্রান্তে পা না দিয়ে আমাদেরকে মিলেমিশে এক নতুন ভারতবর্ষ করতে হবে।
এটাই আমাদের লক্ষ্য, এটাই রাহুল গান্ধীর বক্তব্য। শুভেন্দু অধিকারী বলছেন যে পশ্চিমবঙ্গটা বাঙালিদের হাতে নেই, রোহিঙ্গায় ভরে গেছে। শুভেন্দু অধিকারী হচ্ছে মৌসুমী ছোলাবাইয়ের মতো, কখন কোন দিক ঝড় বয় হাওয়া বয় তার কোনো ঠিক ঠিকানা থাকে না। কখনো তিনি টুপি মাথায় দিয়ে মানাজাত করতে থাকে, কখনো মমতাকে বেগম বলে ডাকতে থাকে, আবার কখনো হিন্দি মুসলিম করতে থাকে, এই তার চক্রান্ত। তারা ধর্মের মেরুকরণ করে যে রাজনীতি ওয়েস্ট বেঙ্গলে চালাচ্ছে, বাংলার মানুষ কিন্তু এই ধরনের ধর্ম মেরুকরণ রাজনীতিতে চক্রান্তে পা দেবে না, এটা আমার বিশ্বাস। বাংলার মানুষের কাছে এটা আমার আহ্বান, এই ধরনের ধর্ম চক্রান্তে না পড়ে ধর্মকে বুঝতে গেলে জানতে গেলে কোনো নেতা মন্ত্রীর কথা শুনলে হবে না, ধর্মকে জানতে গেলে ধর্মগ্রন্থ পড়াশোনা করতে হবে, এটাই আমার বক্তব্য। পশ্চিমবঙ্গে 1 কোটি নাকি অবৈধ ভোটার রয়েছে। হ্যাঁ, তো যখন তিনি তৃণমূলের শাসক দলের সঙ্গে ছিল তখনও তো তিনি তৃণমূলের হয়ে চুরি দুর্নীতি করেছে, আজকে সেখানে একইভাবে চুরি দুর্নীতি করছে, ধর্মের মেরুকরণের রাজনীতি করছে। এই যে ভোটারের ব্যাপারটা, এই ভোটারটা তখন তো তারাই, শুভেন্দু অধিকারী তখন এক সময় এই রাজ্যকে সামলেছে মমতা ব্যানার্জির সঙ্গে, তখন তাহলে এই 1 কোটি ভোটার কোথায় ছিল? তারপরে তো নিশ্চয়ই হয়নি, এটা তৃণমূলের আমল থেকেই তো হয়ে এসেছে। তাহলে আজ বিজেপি সরকার মানে বিজেপিতে যাওয়ার পরে তিনি যে আঙুলটা তুলছে, তো দুজনে বিজেপি বলুন তৃণমূল বলুন এরা একই মুদ্রার দুইটা পিঠ, যেটা আমাদের মুদ্রা কথা। তো এরা একে অপরের দিকে আঙুল ছুড়ে একটা জনসাধারণের কাছে একটা অন্যরকম মহল তৈরি করার চেষ্টা করছে, মানুষের মাইন্ডকে ডাইভার্ট করার জন্য চেষ্টা করছে। কর্মসংস্থান নিয়ে যে আমাদের কংগ্রেস আন্দোলন করছে, রাজ্যে তোমার পিছিয়ে পড়া যত ছোট বড় ব্যবসায়ী আছে তাদের কথা আমাদের নেতা রাহুল গান্ধী আজ 7 মাস আগে বলেছিলেন যে আমাদের ভারতবর্ষের মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত যত বিজনেসম্যানেরা আছে তার একটা বিশাল বড় আর্থিক সংকটের সম্মুখীন হবেন। আজকে আমরা কি দেখতে পাচ্ছি? সেই রাহুল গান্ধীর কথা মতো আমরা আজকে সেটাই দেখতে পাচ্ছি। ওইদিকে আমাদের বিশ্বগুরুর যে ডাঙ্কা বাজছে, আমরা 3 নম্বর ইকোনমিস্ট, কিন্তু এর কি দাম? ভারতবর্ষের সাধারণ মানুষের জন্য, জনসাধারণের জন্য যেটা কোনো কাজেই লাগছে না, আমার সেই ধরনের ডাঙ্গাবাজি তো কোনো লাভ নেই। আমরা কোনো কিছু দাঙ্গা সেটা কি আমরা করাচ্ছি আমাদের ভারতবর্ষের যারা ভারতবর্ষকে সুরক্ষা রেখেছে, বিএসএফ আর্মি, আমরা আজ তাদের জীবনকে নিয়ে কিভাবে খেলছে, বিজেপি সরকার তাদের জীবনকে নিয়ে যেভাবে খেলছে, তারা দেশকে সুরক্ষা করছে, তাদের সঙ্গে এরা রাজনীতি করছে। তো এরা রাজনীতির স্বার্থ পাওয়ার থাকার জন্য এরা যে কোনো রকম নিজ ভাবনা চিন্তার মানসিকতার কাজ করতে পারে, এদের কোনো লাজ লজ্জা শরম কিচ্ছু নেই। এটাই আমরা দেখছিলাম। যে বাঙালিদের সুচিত তার কোনো অধিকার নেই, বাংলাতে থাকা অধিকার নেই, তাই প্রতিবাদ আন্দোলন করছে। এই রাজভবন অভিযানে যুব কংগ্রেসের প্রাক্তন নেতৃত্বরা উপস্থিত আছেন। বাংলার পুলিশ, বাংলার সরকার, মমতা ব্যানার্জি বাঙালি না বিজেপির লোক, তার প্রমাণ হবে যেখানে বিজেপি দালালি করবে, সেখানে আমাদের কোনো মিছিল আটকাবে, সেখানে আমরা বুঝে যাবে যে পুলিশ কেন আটকাচ্ছে। কেন আমরা তো রাজ্য সরকার বিরুদ্ধে যাচ্ছি না, আমরা কেন্দ্রীয় সরকার বিরুদ্ধে যাচ্ছি, কেন্দ্রীয় সরকার গন্ধা নীতি তার বিরুদ্ধে আমরা রাজপথে আন্দোলন করতে যাচ্ছি। তাই আমাদের আজকে প্রতিটা জেলা থেকে মানুষ হচ্ছে বিজেপি কি করবে। এই শ্রমিক ভোটাররা বলছে যে বাঙালিদের ভোট দেবে, বাঙালিদের শুটিং করেছেন উড়িষ্যা, ইউপি, দিল্লি, রাজস্থান, মহারাষ্ট্রে, মধ্যপ্রদেশে, এরা বাঙালিকে সুযোগ দিতে পারবে না, কারণ এরা ভোটের রাজনীতি করে, এরা ভোটের রাজনীতি করে, এই বাংলা মানুষ কোনোদিন মেনে নেবে না। তাই আমি বলতে চাইছি বাঙালিদের করে, বাঙালিবাসীদের করে বলছি, আমরা বাঙালি, আমরা পশ্চিমবঙ্গ নাগরিক, আমরা বাংলাদেশি নয়, আমাদের এখানে বাপ দাদা ঠাকুরের সম্পত্তি আছে, আমার কোনো রঙ্গিয়া নাই। কিন্তু বিজেপি ভোটের রাজনীতি করতে চাইছেন। মমতা ব্যানার্জি কোথায় রাজপথে, কোথায় কোথায় আন্দোলন করছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? খালি ভোটের রাজনীতি করবেন, ভোটের রাজনীতি চলবে না। লক্ষ্মী ভান্ডার দিলে কোনো কাজ হবে না, বাঙালিদের সুরক্ষা দিতে হবে। কেন পার্লামেন্টে আওয়াজ তুলছেন না? প্রশ্ন করুন, কেন পার্লামেন্টে আওয়াজ তুলছেন না? প্রশ্ন করুন, কেন দিল্লিতে প্রেস কনফারেন্স করছে না যে বাঙালির উপর এত জুলুম হচ্ছে? আমাদের এমপি শাখান চৌধুরী পার্লামেন্টে কাগজ লেটার দিয়েছে ওমরাকে যে আমাদের এখানকার ছেলেদের ডিটেনশন ক্যাম্প করে পাঠিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। তাই একমাত্র জাতীয় দল যুব কংগ্রেস রাহুল গান্ধী আওয়াজ তুলছে, এই মমতা ব্যানার্জি কিছু করবে না। মমতা ব্যানার্জি বাংলা রাজনীতি করবে, কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন বাংলা থেকে একটা মানুষের নামও বাদ যাবে না, নাম বাদ হলে জামাও বাজিয়ে দেবেন, কি বলবেন? বাঙালিদের নাম বাদ যাবে না, তার কি প্রমাণ আছে? প্রকাশ করুন। ওসব ভতবাজি,
উনি 1,10,000 টাকা দেবে পুজোর অনুষ্ঠানে। এটা বাঙালির সুরক্ষা, বাঙালিদের এইটা প্রমাণ। বাঙালিদের নাগরিকের সুরক্ষা দিতে হবে, তার ঘর বাড়ি জায়গা জমি সুরক্ষা দিতে হবে। এই পুজোর মন্দিরে টাকা দিলে বাঙালিরা সুরক্ষিত থাকতে পারে না। এই ভোটের রাজনীতি চলবে না বাংলার মধ্যে। বাংলার মানুষ, নিজেদের রাজ্যের মানুষ সুরক্ষিত দায়িত্ব কার আছে? বাংলার মুখ্যমন্ত্রী। আমি তাই বলছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, আপনারা বাংলার মানুষকে সুরক্ষা দিন। এই নোংরামি রাজনীতি করবেন না। নোংরামি রাজনীতি করলে রাজপথের যুব কংগ্রেস দেখা দেবেন। ভুলে যাবেন না মমতা ব্যানার্জি, মমতাজি ভুলে যাবেন না। আপনি এই যুব কংগ্রেসের সভাপতি হয়েছিলেন, রাজীব গান্ধী হাত ধরে আপনি বাংলা যুব কংগ্রেস সভাপতি হয়েছিলেন, আর সেই যুব কংগ্রেস রাজপথে আন্দোলন করছে। তাই আমরা বলে দিলাম এই লড়াই আমাদের চলবে। আমাদের শান্তিপূর্ণ মিছিল হচ্ছিল বাংলা ভাষাভাষী মানুষদের উপর যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে, কিন্তু মমতা দলদাসের পুলিশ আমাদেরকে আটকে দিচ্ছে। কোনোভাবে আমাদেরকে রাজভবন তোলা যায়নি, তাই অনেক আগে এই পুলিশ আমাদের আটকেছে। পশ্চিমবঙ্গের মানুষ আজ দেখো কিভাবে জোর করে আমাদেরকে ঢালের মধ্যে তুলছে। আমরা শান্তিভাবে गुंडागर्दी राज चल रहा है, ये जबरदस्ती ये मोदी गवर्नमेंट को तय करना पड़ेगा कि कॉन्स्टिट्यूशन है, कॉन्स्टिट्यूशन के हिसाब से इंडिया गवर्नमेंट चलेगा, कॉन्स्टिट्यूशन के हिसाब से हिंदुस्तान चलेगा। আপনারা এখানে দেখতে পেলেন যে যেভাবে পুলিশের ভ্যানগুলো এখানে মজুদ ছিল, সেই ভ্যানে করে কিন্তু তাদের একের পর এক তোলা হয়েছে। এখানে যতজন প্রায় যারা আন্দোলনকারীরা ছিল এবং পুরো যে এই এলাকাটা যেটা নিউ মার্কেটের মধ্যে পড়ছে, সেই এলাকাটাই কিন্তু একের পর এক যারা আন্দোলনকারীরা ছিল তাদের কিন্তু এই ব্যারিকেড দিয়ে টেনে হিজড়ে রীতিমতো ভ্যানে তোলা হয়েছে। কিন্তু বিভিন্ন তারা এখানে পুলিশ তাদেরকে টেনে হিজড়ে এই ভ্যানেতে তোলা হয়েছে, যে ভ্যানগুলো তাদের মধ্যে রাখা হয়েছিল তাদের তোলার জন্য। এই একটা আরেকটা ভ্যান আসছে যেখানে আন্দোলনকারীদের কিন্তু তোলা হয়েছে। তাদের কি অপরাধ, কেন তাদের তোলা হচ্ছে বিভিন্ন? চলো 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 আপনাদের चाली के दो पुरुष है, लोग दोनों ममता बनर्जी और मोदी दोनों एक। আপনাদের অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু এখানে কোনো তো মহিলা পুলিশ আমরা দেখতে পাচ্ছি না। क्या क्या क्योंकि हम लोग बेजुबान लोगों के लिए आवाज बुलंद कर रहे थे, हमारी आवाज को ये बंद करना चाहते हैं, कांग्रेस की आवाज को बंद करना चाहते हैं, क्योंकि कांग्रेस उन लोगों की आवाज खाती है जो कि इंसान मजबूर और बेबस है। बेसहारा मजबूर लोगों की हम आवाज बुलंद कर रहे हैं। আপনারা কিন্তু দেখতে পেলেন এখানে যে আরেকটা ভ্যান ছিল, যেখানে তাদের দাবি হচ্ছে যে এখানে কোনো মহিলা পুলিশ নেই, কিন্তু তাদেরকে অ্যারেস্ট কে করবে? মহিলা পুলিশ না থাকা সত্ত্বেও কিন্তু তাদেরকে টেনে হিচড়ে অ্যারেস্ট করা হয়েছে। এখানে একের পর এক ভ্যানে করে তাদের নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক পুলিশ বিজেপির হয়ে কাজ করছে। দিল্লিতে মমতা ব্যানার্জির ইন্ডিয়া গঠবন্ধন, এখানে বিজেপির সাথে গঠবন্ধন। কংগ্রেস একা লড়াই করতে রাজি আছে, কংগ্রেস একা লড়াই করবে, কংগ্রেসের লড়াই একা করবে। দেখতে পাচ্ছেন এইভাবে কিভাবে তাদেরকে টেনে হিচড়ে তুলে নিয়ে যায়। তারা কিন্তু তাদের দাবি জানিয়ে চলছে, তারা কিন্তু রাজপথে চলছে, এক এক করে কিন্তু এক একজনকে তুলছে, তাদের কিন্তু টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। সেই ছবি আমরা তুলছি, তাদেরকে কোনো কথা বললে একটু সুযোগ দেওয়া হচ্ছে না, কিন্তু তাদেরকে ধরে হয়েছে, আমাদেরকে রাজভবন যেতে দিচ্ছে না কেন? আমরা বাংলার সাথে আছি, বাংলা ভাষাভাষীদের সাথে আছি। আর্টিকেল 40 আর্টিকেল 21 ভায়োলেট হচ্ছে, সেটা নিয়ে আমরা বিরোধ করছি, আমাদের কেন দিতে দিচ্ছে না? আর পুরো টিএমসি সাপোর্ট করছে বিজেপিকে। কেন? আমরা তো টিএমসি, আমি তো রাজভবন যাচ্ছি, আমরা তো বিধানসভা যাচ্ছি না, তাহলে আমাদের কেন আটকানো হচ্ছে? এটাই মানে আছে কি ওরা বিজেপিকে সাপোর্ট করছে। আমরা বিজেপির যে রাজ্য আপনাদেরকে এইভাবে টেনে হিচড়ে তোলা হচ্ছে, কি বলবেন? হ্যাঁ, আপনাদেরকে এইভাবে টেনে হিচড়ে তোলা হচ্ছে কেন? আমাদেরকে জোর জবরদস্তি টেনে তুলে দিচ্ছে, আমাদেরকে রাজভবনের জন্য আটকাচ্ছে। আপনারা তো রাজভবনে প্রতিবাদ জানাতে চলেছিলেন, তাহলে কেন আপনাদেরকে তোলা হচ্ছে? আমাদেরকে বলছে কি আমরা বিজেপি, আমরা টিএমসিদেরকে আক্রমণ করছি, তাই জন্য আমাদেরকে এরকম হচ্ছে।
वंदे मातरम वंदे मातरम वंदे मातरम তাদের কিন্তু নিউ মার্কেট ঠিক যাওয়ার যে পথের রাস্তাটা পড়ছে সেই রাস্তায় কিন্তু পুলিশ এই যে যুব কেন্দ্রীয় যারা মিছিল করছে তাদের কিন্তু আটকে দিয়েছে এবং তারা রীতিমতো ব্যারিকেড কিন্তু ভাঙার চেষ্টা করছে তাদের দাবিগুলো সরকারকে জানানোর জন্য। তারা এগিয়ে যাওয়ার জন্য তারা ব্যারিকেড ভাঙছে এবং পুলিশ ফোর্স কিন্তু রীতিমতো মজুদ আছে, পুলিশ ফোর্স কিন্তু তাদের আটকানোর চেষ্টায় রয়েছে। আমি আমার চিত্র সাংবাদিককে বলবো সেই ছবিটি ভালো করে দেখা। তারা কিন্তু রীতিমতো ব্যারিকেড ভাঙার চেষ্টা করে এগিয়ে আসছে, কেউ কেউ তো ব্যারিকেড টপকে আসছে এবং তাদের দাবি নিয়ে কিন্তু রীতিমতো উত্তপ্ত হয়ে আছে। পুলিশ তাদের বাধা দিচ্ছে, তারা ব্যারিকেড টপকে কিন্তু আজকে এই রাজভবন তারা উদ্দেশ্যে কিন্তু যাওয়ার চেষ্টা করে চলেছে। বিজেপি করছে, এটা তৃণমূলের পুলিশ করছে। এখানে পুলিশ বিজেপি টিএমসি এখানে আছে। পুলিশ টেনে হিসেবে কিভাবে আমাদেরকে গ্রেফতার করেছে সেটা আপনারা দেখেছেন এবং এই লড়াই আগামী দিনে এইভাবে যুব কংগ্রেস লড়বে। ডেপুটেশনের আগে অ্যারেস্ট করে নিছে, লড়াইটা বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের দালাল পুলিশ বিজেপিকে বাংলা বললেই ভিনদেশি তাকে তকমা দেওয়া হচ্ছে, এই নিয়ে আপনি কি বলবেন? এখনই যা শেয়ার চলছে আমাদের আমি তো দায়িত্ব যুব কংগ্রেসের ন্যাশনাল সেক্রেটারির জন্য দায়িত্ব আমি বিহারে আমি কি দেখেছি এখনই তেজস্বী যাদব বড় লিডার আছে, বড় লিডার অপোজিশন লিডার ওখানে, ওর নাম আসেনি। তাহলে কি ভাবতে হবে কি যখনই কলকাতাতে ওয়েস্ট বেঙ্গল তো করে এসআই করবে, তাহলে কত জনের নাম না আসলে এখানে আমি সবাইকে একটাই বলছি, সবাই আসো, আমাদের এসআর করলে লাভ নেই। আপনি স্পেশাল ইন্টারেস্ট রিভিশন করছেন, আপনি সব কথা দিচ্ছেন ওটা স্পেশাল ইন্টারেস্ট রিভিশন করুন, এরকম করলে হবে না। তারপরে যেখানে বলছে মোদির গভর্নমেন্টটা বলছে কি এখনই রোহিঙ্গা সবাই চলে এসেছে। আমি জানতে চাইছি রোহিঙ্গা কোথা থেকে এসেছেন? 11 সাল সেন্ট্রাল সরকার কার 20 বছর হয়ে গেছে বিহার সরকার